অনেক দিন আগের কথা। বকুলপুর নামে এক রাজ্য ছিল। সেই দেশের রাজার ছিল কঙ্কাবতী নামে একটি সুন্দরী কন্যা। একদিন কঙ্কাবতী বিকেলবেলা রাজপ্রাসাদের পাশে ফুলের বাগানে সখীদের সাথে খেলাধুলা করছিল। সেই ফুলবাগানের পাশেই ছিল গভীর জঙ্গল। সেই জঙ্গলে বাস করত এক রাক্ষস। সেই রাক্ষসের ভয়ে কেউ সেই জঙ্গলে যেত না। সেই রাক্ষস হঠাৎ এসে কঙ্কাবতীকে ভরে নিয়ে লুকিয়ে রাখল অনেক দূরের এক পাহাড়ের গুহায়, যাতে কেউ তাকে খুঁজে না পায়। এই খবর রাজার কাছে পৌঁছানো মাত্রই রাজা মেয়ের শোকে কাঁদতে লাগল। সেই রাজ্যের পাশেই কদমপুর নামে ছিল আর একটি রাজ্য। সেই রাজ্যের রাজার ছিল ডালিম কুমার নামে একটি রাজপুত্র। ডালিম কুমার ছিল অনেক সাহসী। ডালিম কুমার সেই খবর শুনতে পেয়েই ছুটে গেল পাশের রাজ্যের রাজার কাছে। সে রাজাকে সান্ত্বনা দিয়ে বলল, আমি এখনই কঙ্কাবতীর খোঁজে বেরিয়ে পড়ছি, তাকে না নিয়ে আমি ফিরব না। তখন ডালিম কুমার বহু জায়গায় কঙ্কাবতীর খোঁজে ঘুরে বেড়াতে লাগল। ঘুরতে ঘুরতে সে একটি বড় প্রাচীন বটবৃক্ষের নিচে এসে পৌঁছল। সেই বটগাছে নিচে বসেছিল এক সাধু। তার কাছে ডালিম কুমার কঙ্কাবতী কোথায় আছে জানতে চাইল। সাধু বাবা ধ্যান করে জানতে পারল এক রাক্ষস কঙ্কাবতীকে ধরে নিয়ে ওই পাহাড়ের গুহায় লুকিয়ে রেখেছে। সেই রাক্ষসকে মারতে পারলেই কঙ্কাবতীকে উদ্ধার করা যাবে, কিন্তু রাক্ষসকে মারা এত সহজ নয়। তখন ডালিম কুমার বলল, কিভাবে রাক্ষসকে মারা সম্ভব? সাধু বাবা বলল যে এই যে পাশে একটা জঙ্গল দেখতে পাচ্ছ, ওই জঙ্গলের মাঝে আছে একটা প্রাচীন পরিত্যক্ত পুকুর। সেই পুকুরে থাকে ভয়ঙ্কর সাপ ও কুমিরে ভরা। সেই পুকুরের তলায় আছে একটি কৌটা। সেই কৌটার মধ্যে আছে একটি ভ্রমর। এক নিঃশ্বাসে ডুব দিয়ে সেই কৌটাটা আনতে হবে। তারপর সেই কৌটা খুলে ভ্রমরটা মারতে পারলেই রাক্ষস মারা যাবে। ডালিম কুমার ছুটে চলল সেই জঙ্গলের মধ্যে। খুঁজে পেল সেই প্রাচীন পুকুর। সে দেখল সেই পুকুরে কুমির ও সাপ সাঁতার কাটছে। দেখে ভয়ে গা শিরশির করবে। তবু সে ছিল অনেক সাহসী, তাই সে নিঃশ্বাস বন্ধ করে সেই পুকুরে ঝাঁপ দিল। সাপ ও কুমির তার দিকে ছুটে আসতে লাগল। সে নানা কৌশলে তাদেরকে ফাঁকি দিয়ে পুকুরের গভীরে চলে গেল এবং দেখতে পেল একটি পুরানো কৌটা। সে সেই কৌটা নিয়ে দ্রুত উপরে চলে আসলো এবং কৌটা খুলে দেখতে পেল একটা বয়স্ক ভ্রমর। সে ভ্রমরটাকে মেরে ফেলল, আর সঙ্গে সঙ্গেই সেই পাহাড়ে লুকিয়ে থাকা রাক্ষসটা মারা গেল। তখন সে দ্রুত ঘোড়া চালিয়ে সেই পাহাড়ে পৌঁছাল। অনেক খুঁজে একটি গুহায় কঙ্কাবতীকে অচেতন অবস্থায় দেখতে পেল। সে কঙ্কাবতীকে কাঁধে করে নিয়ে ঘোড়ার পিঠে দ্রুত রাজাপ্রাসাদে ফিরে এলো। রাজা মেয়েকে ফিরে পেয়ে খুশি আর ধরে না। রাজাপ্রাসাদে উৎসব শুরু হয়ে গেল। রাজা ডালিম কুমারের সাথে কঙ্কাবতীকে বিয়ে দিল। তারা সুখে বাস করতে লাগল।